সহজে অঙ্ক শিখি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা বীজগণিতের গুণ শিখব। বীজগণিতের গুণ শেখার জন্য প্রথমে এর বেসিকগুলো খুব ভালো করে জানতে হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে বীজগণিতের গুণ শেখার আগে এর হচ্ছে প্লাস মাইনাস যদি থাকে, হ্যাঁ, কোনোটার মধ্যে প্লাস থাকবে, কোনোটার মধ্যে মাইনাস থাকবে, তো সেক্ষেত্রে আসলে হচ্ছে এই প্লাস মাইনাসের বিষয়টা আগে ক্লিয়ার হওয়া দরকার। সাপোজ আচ্ছা, এখানে প্লাস আর প্লাস গুণ করলে কি হচ্ছে প্লাস, মাইনাস আর মাইনাস গুণ করলে কি হচ্ছে প্লাস, প্লাস আর মাইনাস গুণ করলে কি হচ্ছে মাইনাস, মাইনাস আর প্লাস গুণ করলে কি হচ্ছে মাইনাস। আচ্ছা, এইভাবে এই চারটাকে হচ্ছে মনে রাখা খুব কঠিন। হ্যাঁ, এইটা মনে রাখার খুব সহজ একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে একই রকম যদি হয় দুইটা চিহ্ন, খেয়াল রাখবে, হ্যাঁ, একই রকম হয় যদি দুইটা চিহ্ন, যেমন এখানে হচ্ছে দুইটাই প্লাস আর এখানে হচ্ছে কি দুইটাই মাইনাস, মানে একই রকম চিহ্নকে গুণ করলে প্লাস হয়। একই রকম চিহ্ন যদি দুইটা থাকে, সেই দুইটাকে গুণ করলে আমার অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে প্লাস। যেমন এখানে প্লাস আর প্লাস এই দুইটাকে গুণ করে কি হয়েছে প্লাস, আর এখানে হচ্ছে মাইনাস আর মাইনাস এই দুইটাকে গুণ করে আমার কি হয়েছে, এই দুইটাকে গুণ করেও আমার এখানে প্লাস হয়েছে। মানে দুইটা চিহ্ন যদি একই রকম হয়, সেটা হোক প্লাস অথবা মাইনাস, দুইটাকে গুণ করলে আমাদের রেজাল্ট সেম আসবে, প্লাস আসবে। মানে প্লাস আর প্লাস গুণ করলেও প্লাস হবে, মাইনাস আর মাইনাস গুণ করলেও প্লাস হবে। কিন্তু চিহ্ন যদি দুইটা আলাদা হয়, যেমন এখানে হচ্ছে প্লাস গুণন মাইনাস আর এখানে হচ্ছে মাইনাস গুণন প্লাস, দুইটা যদি চিহ্ন ভিন্ন হয়, তাহলে ওই দুইটার মধ্যে গুণ করলে কি হবে, ওই দুইটাকে গুণ করলে মাইনাস হবে। আমি আরেকবার বলি, খেয়াল করো, একই রকম যদি হয় দুইটা চিহ্ন, সেটা প্লাস প্লাসও হতে পারে, মাইনাস মাইনাসও হতে পারে। দুইটা চিহ্ন যদি একই রকম হয়, তাহলে সেটাকে গুণ করলে রেজাল্ট আসবে আমার প্লাস। আর দুইটা চিহ্ন যদি ভিন্ন ভিন্ন হয়, যে একটা প্লাস একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস, তাহলে সেক্ষেত্রে রেজাল্ট আসবে কি আমার মাইনাস। বীজগণিতের গুণ শিখতে হলে এই প্লাস মাইনাসের গুণনের বিষয়গুলোকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। ফর এক্সাম্পল, এখানে আমরা একটা এক্সাম্পল দেই সবগুলোর। +2 গুণন +2, -2 গুণন -2, +2 গুণন -2, -2 গুণন +2। আচ্ছা, এক্ষেত্রে আমার রেজাল্ট কি আসবে, 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, আর প্লাস আর প্লাস, প্লাস আর প্লাস গুণ করলে কি হচ্ছে প্লাস। যেহেতু আগেই বলা আছে, এখানে দেখানো আছে যে একই রকমের যদি হয় দুইটা চিহ্ন, তাহলে সেটাকে গুণ করলে রেজাল্ট আসবে আমার প্লাস। এখানে পরেরটাতে 2 আর 2 গুণ করলে কি হচ্ছে 4, আর চিহ্ন কি দুইটাতেই হচ্ছে মাইনাস, দুইটাতে মাইনাস মানে কি দুইটাই তো চিহ্ন একই রকম, তাহলে একই রকম হলে চিহ্ন সেক্ষেত্রে গুণ করলে কি হয় প্লাস। এরপর এরপরেরটা আসি, 2 আর 2 গুণ করে কি হচ্ছে 4, আর এখানে চিহ্ন কি একটা প্লাস একটা মাইনাস, চিহ্ন যদি দুইটা দুই রকমের হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই দুইটা চিহ্নকে গুণ করলে রেজাল্টের চিহ্ন কি আসবে মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস গুণ করে কি হচ্ছে মাইনাস। এটাতেও 2 আর 2 গুণ করে হচ্ছে 4, আর এখানে চিহ্ন হচ্ছে একটা মাইনাস একটা প্লাস। যদি দুইটা চিহ্ন দুই রকমের হয়, তাহলে সেই দুইটাকে গুণন করলে কি আসবে
অ্যান্সারের চিহ্ন আসবে মাইনাস। তাহলে আমি আবার একবার করে বলছি, এখানে দুইটা চিহ্ন যদি সেম হয়, হোক সেই দুইটা প্লাস অথবা সেই দুইটা মাইনাস, দুইটা চিহ্ন সেম হইলে ওই সেম চিহ্ন দুইটাকে গুণ করলে রেজাল্টের চিহ্ন আসবে আমার প্লাস। আর দুইটা চিহ্ন যদি হচ্ছে ভিন্ন ভিন্ন হয়, দুইটা চিহ্ন যদি ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন হলে যে একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস, তাহলে সেই দুইটাকে গুণ করলে আবার রেজাল্টের চিহ্ন কি আসবে? মাইনাস। বীজগণিতের গুণের মধ্যে সব থেকে বেশি এই প্লাস মাইনাসে ছাত্রছাত্রীরা ভুল করে, তো এটা তোমরা খুব ভালোভাবে খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে আমাদেরকে আরেকটা বিষয় শিখতে হবে। বীজগণিতের গুণনের ক্ষেত্রে আমাদের যে হচ্ছে চলক থাকে, যেমন এ বি সি ডি এক্স ওয়াই জেড, হ্যাঁ, এগুলোর পাওয়ার বলতে একটা হচ্ছে টপিকস আছে পাওয়ার, মানে বীজগণিতের হচ্ছে চলকগুলোর পাওয়ারটা আসলে কি সেটা আমাদের বুঝতে হবে। যেমন আমি এখানে লিখলাম এ, কি লিখলাম? এ। আচ্ছা, এখন এ এর উপরে কিন্তু এখানে কিছু নাই, হ্যাঁ, কিছু নাই মানে এটার কিন্তু একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা কি? 1। সেই পাওয়ারটা কি? 1। আচ্ছা, এটা এমনও থাকতে পারে এ স্কয়ার, এ স্কয়ার, এভাবেও থাকতে পারে, এটা এভাবেও থাকতে পারে এ কিউ। এর উপরে যদি পাওয়ার হিসাবে 3 থাকে তাহলে সেটাকে কি বলে? কিউ। আচ্ছা, এই যে এর উপরে 1, এর উপরে 2 বা এর উপরে 3, এই যে এর উপরে 1 বা 2 বা 3, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা পাওয়ার। কি বলবো? পাওয়ার। আর এই পাওয়ারগুলো কোথায় লিখতে হয়? এই যে চলক এ, হ্যাঁ, এর ঠিক উপরে লিখতে হয়, ডান পাশে, হ্যাঁ, মানে লেখার সময় হাতের ডান পাশে ঠিক উপরে লিখতে হয়। এটার বরাবর না, এমন না কিন্তু যে আমি যদি লিখি এ 1, এটা কিন্তু হচ্ছে পাওয়ার হয় নাই, হ্যাঁ, পাওয়ারটা লিখবো কোথায় আমরা? এটা কিন্তু হয় নাই, এটা কি? এটা হচ্ছে ভুল, এটা এভাবে হবে না। সঠিকটা কি হবে? এই যে এর উপরে পাওয়ার এটা, হ্যাঁ, এটা হচ্ছে সঠিক, হ্যাঁ, এভাবে লেখা যাবে না, লিখতে হবে কোথায়? উপরে, এই যে উপরে, উপরে লিখতে হবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমরা একটু ক্লিয়ার হই। ফর এক্সাম্পল এখানে হচ্ছে যেমন এ স্কয়ার। আচ্ছা, এ স্কয়ার, আচ্ছা, এই স্কয়ারটা মূলত কি? হ্যাঁ, এইটা আমাদেরকে বুঝতে হবে। এইটা বোঝার জন্য আমি আরেকটা এর আগে একটা অঙ্ক করে আসি। ধরো এখানে এ, হ্যাঁ, এ আর গুণন, হ্যাঁ, এ ইকুয়াল কি হবে? একটা গুণনের এক্সাম্পলই দেখাচ্ছি। আচ্ছা, এখানে যেহেতু চিহ্ন একটা বিষয় ছিল, আমরা কিন্তু এর আগে যোগ বিয়োগের সময় শিখেছি যে কোনো সংখ্যার আগে যদি প্লাস মাইনাস কোনো কিছু দেওয়া না থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে তার আগে কি আছে? প্লাস আছে। কোনো সংখ্যার আগে যদি প্লাস মাইনাস কিছু দেওয়া না থাকে তাহলে আমাদেরকে কি ধরে নিতে হবে? আমাদেরকে ধরে নিতে হবে তার আগে প্লাস আছে, হ্যাঁ, তাহলে এখানে এর আগেও কি আছে? প্লাস আছে, এখানেও প্লাস আছে, তাহলে প্লাসে 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 মানে দুইটা চিহ্ন যদি একই হয়, যে দুইটাই প্লাস, তাহলে এই দুইটা প্লাসের গুণফল আমার কি আসবে? রেজাল্টের চিহ্ন আসবে প্লাস। আচ্ছা, এখন এখানে যে এ, হ্যাঁ, এর উপরে আমার কোনো পাওয়ার নাই। আচ্ছা, এর উপরে কোনো পাওয়ার নাই মানে ওখানে 1 আছে পাওয়ার। কোনো যদি এখানে 2 থাকতো 3 থাকতো তাহলে সেটা 2 বা 3 এখানে লেখা থাকতো। যেহেতু এখানে কোনো কিছু লেখা নাই, যে শুধু এ, তার মানে এখানে পাওয়ার কি আছে? এটা মনে মনে ধরে নিবে 1 আছে। কত আছে? 1 আছে। আচ্ছা, এখন বীজগণিতের গুণনের ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে এই যে আমার হচ্ছে চলক, এটা কি? এটা হচ্ছে চলক। আমরা চলকটাকে প্রথমে লিখলাম, চলক আমার কি? এ। চলক আমার এ। লেখার পরে এই দুইটা এর যে পাওয়ার আছে, এই পাওয়ার দুইটাকে আমরা কি করব? যোগ করব। যেমন প্রথম যে এ, এইটার পাওয়ার কত? এখানে 1। প্রথম এর পাওয়ার কত? 1। আবার পরে যে এ, এইটার পাওয়ার কত? 1 প্লাস পরের এর পাওয়ারটা 1। আমি আবার বলি,
এই যে চলক আছে, হ্যাঁ, চলক এ বি সি বা এক্স ওয়াই জেড, এই চলক যদি হচ্ছে গুণ করি সেক্ষেত্রে কি হবে, প্রথমে চলকটাকে আমরা লিখব, যে দুইটা চলক এখানে কি আমার এটাকে লিখলাম, লেখার পরে এই যে প্রথমটার উপরে পাওয়ার কত 1, 1টা আমরা লিখলাম, লেখার পরে দ্বিতীয়টার উপরে যে পাওয়ার আছে সেটাকে আমরা এখানে যোগ করব, দ্বিতীয়টার পাওয়ার কত 1 যোগ 1, তাহলে ইকুয়াল আমাদের রেজাল্ট কি আসতেছে, এ 1 আর 1 যোগ করলে 2, তাহলে কি হলো, এ পাওয়ার কত, এটা 2, এটা পাওয়ার কত 2, এই যে এর পাওয়ার 2 এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে স্কয়ার, এটাকে কি বলে স্কয়ার, যদি 3 থাকে তাহলে সেটাকে কি বলে কিউব, 3 থাকলে বলে কিউব, যদি স্কয়ার কিউব মনে রাখতে অসুবিধা হয় তাহলে জাস্ট এর পাওয়ার 2 বা এর পাওয়ার 3 এইভাবে বললেও হবে, অসুবিধা নেই। তাহলে এটা আমরা আরেকবার দেখি, এ গুণন এ, আচ্ছা কোন সংখ্যার আগে চিহ্ন নাই তার মানে সেখানে কি আছে, সেখানে একটা প্লাস আছে, কোন সংখ্যার আগে যদি কোনো প্লাস মাইনাস কিছু দেওয়া না থাকে তাহলে সেখানে কি আছে, প্লাস আছে, তাহলে এটাতেও প্লাস এটাতেও প্লাস, দুইটা প্লাস মানে কি দুইটার চিহ্ন সেম, সেম চিহ্ন যদি আমরা গুণন করি সেক্ষেত্রে রেজাল্টের চিহ্ন কি আসবে, প্লাস, এই যে এটাতে। তারপরে আমার যে চলকটা লিখবো, চলক কি ছিল এখানে এ, লিখলাম এ, আচ্ছা এরপরে এর উপরে কোনো পাওয়ার দেওয়া ছিল না, কোনো পাওয়ার দেওয়া নাই মানে সেখানে কি আছে, একটা 1 আছে, কি আছে, একটা 1 আছে, তাহলে প্রথম যে এ তার পাওয়ারটা আমরা লিখলাম 1, পরের যে এ তার পাওয়ারটাকে এই 1 এর সাথে আমরা কি করব, যোগ করব, মানে দুইটা পাওয়ারকে আমরা কি করব, যোগ করব, তাহলে 1 + 1 ইকুয়াল রেজাল্ট আসলো কি, এর পাওয়ার 2। আচ্ছা আমরা এই নিয়মগুলো যদি একটু সাইটে শর্ট আকারে লিখে রাখি, যেমন আমাদের হচ্ছে একটা নিয়ম আসলো, বীজগণিতের গুণনের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, বীজগণিতের গুণনের ক্ষেত্রে পাওয়ারটা কি হচ্ছে, আমার যোগ হচ্ছে, আচ্ছা দেন হচ্ছে কোন সংখ্যার আগে চিহ্ন না থাকলে কি হবে, যোগ চিহ্ন হবে, কোন সংখ্যার আগে চিহ্ন না থাকলে কোন চিহ্নটা হবে, যোগ চিহ্ন হবে। আচ্ছা আমরা আরেকটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোন সংখ্যা বা অক্ষরে পাওয়ার না থাকলে সেটা কি হবে, সেটা হচ্ছে পাওয়ারটা কত হবে, পাওয়ারটা 1 হবে, মানে 1 হবে। কোন সংখ্যা বা অক্ষরে পাওয়ার না থাকলে পাওয়ারটা কত হবে, 1 হবে। তাহলে আমরা নিয়মগুলো একটু পড়ি একবার, বীজগণিতের গুণনের ক্ষেত্রে, হ্যাঁ, পাওয়ার যেগুলো থাকে সেগুলোকে কি করতে হয়, যোগ করতে হয়। আচ্ছা কোন সংখ্যার আগে চিহ্ন না থাকলে, যেমন এই যে এখানে এর আগে কোনো চিহ্ন ছিল না, তাহলে সেটাকে আমরা যোগ চিহ্ন হবে, মানে সেটাকে আমরা যোগ হিসাবে ধরে নিব। আবার কোন সংখ্যা বা অক্ষরে
যদি পাওয়ার না থাকে, পাওয়ার না থাকলে সেটা কি হবে, পাওয়ার 1 হবে। যেমন এখানে এর আগে কোনো পাওয়ার ছিল না, সেজন্য আমরা কি ধরে নিছি, 1 ধরে নিছি। এটা যদি আমরা আরেকটা এক্সাম্পল দেই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যদি এমন হয় a স্কয়ার গুণন a, আচ্ছা তার মানে কি হচ্ছে, আচ্ছা এটাকে যদি আমরা একটু সাজাই আমাদের বোঝার সুবিধার্থে সমান সমান দিয়ে, এখানে a স্কয়ার মানে কি, এর আগে কিছু নাই, এর আগে কোনো চিহ্ন নাই, তার মানে এটা কি প্লাস, তারপরে হচ্ছে এই যে স্কয়ার গুণন এর আগে কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকলে সেটাকে কি ধরে নিতে হয়, সেটাকে আমরা প্লাস ধরে নিব, প্লাস এ চিহ্ন নাই মানে এটা কি 1, চিহ্ন নাই মানে এটা কি 1। আচ্ছা তারপরে যাই, দুইটা চিহ্ন যদি একই রকম হয়, যেমন প্লাস প্লাস একই রকম চিহ্ন, তাহলে সেক্ষেত্রে রেজাল্টের চিহ্ন কি আসবে, রেজাল্টের চিহ্ন আসবে প্লাস। তারপরে আমরা এই যেখানে চলকটাকে লিখবো এ, লিখলাম চলক এ। চলকে লেখার পরে এখন আমরা জানি কি বীজগণিতে গুণনের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়, যোগ হয়, পাওয়ারটা যোগ হয়, পাওয়ারটা যদি যোগ হয় সেক্ষেত্রে এখানে এই পাওয়ারটা হচ্ছে 2 আর আরেকটার পাওয়ার হচ্ছে 1, 2 প্লাস 1, তাহলে আমার কি আসতেছে a, পাওয়ার কি আসতেছে 2 আর 1 কত 3। আচ্ছা আমরা এটাও একটু লিখে রাখি এদিক দিয়ে, গুণনের ক্ষেত্রে চিহ্ন সেম হলে কি হয়, প্লাস হয়, আর যদি চিহ্ন আলাদা হয় তাহলে কি হয়, মাইনাস হয়। গুণনের ক্ষেত্রে চিহ্ন সেম হলে রেজাল্টের চিহ্নটা প্লাস হয়, আর চিহ্ন আলাদা হলে রেজাল্টের চিহ্ন কি হয়, মাইনাস হয়। তো মোটামুটি হচ্ছে আজকের জন্য এতটুকু। এই বেসিক গুলো হচ্ছে আগে ভালো করে তোমরা বাসায় প্র্যাকটিস করো, আমরা সামনের ক্লাসে হচ্ছে আরো কিছু গুণন দেখব, আরো নতুন নতুন নিয়ম শিখবো গুণনের। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।